আমার গ্লাসটি কে ভেঙেছে? একটু খেয়াল করবেন। আমরা যখন কোনো সেন্টেন্স ট্রান্সলেশন করি, প্রথম যে কাজটা করি সেটি হচ্ছে ফাইনাইট ভার্বকে খুঁজে বের করি। কাকে খুঁজে বের করি? ফাইনাইট ভার্ব। একটি সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। যারা চেনেন না তাদের জন্য সহজ করে দিচ্ছি, ভার্ব অন এবং ভার্ব টু কে আমরা ফাইনাইট ভার্ব বলি। তাহলে এটা প্রথম কাজ। ট্রান্সলেশনের ফার্স্ট টাস্ক হচ্ছে এটা, হ্যাঁ। ট্রান্সলেশন ট্রান্সলেশন, হ্যাঁ, ট্রান্সলেশন। আচ্ছা, এরপর একটু খেয়াল করবেন এর দ্বিতীয় কাজটি কি, খেয়াল করবেন দ্বিতীয় কাজটি। তৃতীয় কাজটি হচ্ছে আমরা সাবজেক্ট বা অবজেক্টকে খুঁজে বের করার চেষ্টা করি। সাবজেক্ট বা অবজেক্ট যে কোনো একটা, হ্যাঁ, যে কোনো একটা হলে আমাদের হয়। তৃতীয় যে কাজটা আমরা করি, আমরা হচ্ছে কোন টেন্সে করব সেটা নির্ধারণ করি। কোন টেন্সে। চতুর্থ যে কাজটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেটাকে অ্যাক্টিভে করব নাকি প্যাসিভে করব সেটা ডিসাইড করব। অ্যাক্টিভে করব নাকি প্যাসিভ করব সেটা ডিসাইড করব। পঞ্চম যে কাজটি করব সেটা হচ্ছে আমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা আছে কিনা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটাকে বলা হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, এটা ঠিক আছে কিনা সেটা আমরা খেয়াল করি। আচ্ছা, তো ষষ্ঠ যে কাজটা আমরা করি সেটি হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। আমাদের ছোটবেলায় যেটাকে আমরা এক্সটেনশন বলতাম, এক্সটেনশন, বা এটাকে আমরা বলতাম বাকি অংশ। বাকি অংশ, এই এক্সটেনশন বা বাকি অংশ যে অংশটা থাকে সেটা মূলত অ্যাডভার্ব। সেটা মূলত কি? অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব একটা সিকোয়েন্স মেনটেন করে বসে। এই অ্যাডভার্ব একটা সিকোয়েন্স মেনটেন করে বসে। সেই সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হচ্ছে এম পি টি আর, ম্যানার, প্লেস, টাইম, রিজন। এই যে হচ্ছে সিক্রেট অফ ট্রান্সলেশন। আপনি যখন ট্রান্সলেশন করেন তখন এই বিষয়গুলোকে যদি আপনি ক্রোনোলজিক্যালি চিন্তা করেন তাহলে খুব সহজেই কিন্তু ট্রান্সলেশন করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, লেখা হচ্ছে আমি আমার গ্লাসটি কে ভেঙেছে। কে বা কাকে যদি প্রশ্ন করতে হয় তখন আমরা হু বা হুম ব্যবহার করি, রাইট? সো কে ভেঙেছে, হু ব্যবহার করলাম। কে ভেঙেছে, কোনো কাজ হয়েছে কিন্তু ফলাফলটা বিদ্যমান। দেখেন, গ্লাসটা কিন্তু ভাঙা হয়ে গেছে, ওই ভাঙা গ্লাসটা এখন দেখতে পাচ্ছেন। সো কাজটা হয়ে গেছে কিন্তু ফলাফলটা বর্তমান। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি। দেখেন, আমার সাবজেক্ট পেয়ে গেছি, আমার ফাইনাইট ভার্ব এখনো পেয়ে, ফাইনাইট পেয়েছি, ভেঙেছে। আমার সাবজেক্ট পেয়েছি হু। এরপর আমরা ইয়ার চেষ্টা করব, টেন্স কোন টেন্স সেটা বের করার চেষ্টা করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট। আপনি জানেন নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি। তাহলে হু হ্যাজ ব্রোকেন, ব্রোকেন, ব্রোকেন। তাহলে আমার এটা কাজ হয়ে গেল। এরপরে এটাকে অ্যাক্টিভে করব, কারণ কে ভেঙেছে সেটা জিজ্ঞাসা করছি, যে নিজে কাজটি করেছে। এটা প্যাসিভে করার কোনো প্রশ্নই আসে না। সো হু হ্যাজ ব্রোকেন, কি ভেঙেছে? আমার গ্লাস। সো আমার গ্লাস ইংরেজি কি হবে? মাই গ্লাস। সো লিখে ফেলবো মাই গ্লাস, মাই গ্লাস। ওকে, যেহেতু এটি প্রশ্ন চিহ্ন ছিল আমরা শেষে প্রশ্ন চিহ্ন দিব। আশা করছি বুঝতে পারছেন। তো শিক্ষার্থী, পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে, রনি গাড়ি চালাতে জানে। এই সেন্টেন্সের সাবজেক্টটাকে, সাবজেক্টটা হচ্ছে রনি। এই সেন্টেন্সের জানেটা কি? জানেটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা শুরুতে লিখবো রনি, রনি কি করে? জানে। তাহলে নোজ। যখন কোনো সেন্টেন্সে কোনো টেন্সের উল্লেখ থাকে না, সেই সেন্টেন্সটিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি। কোন টেন্সে করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানেই আপনার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই অবশ্যই এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে রনি জানে কিভাবে গাড়ি চালাতে হয়, বা গাড়ি চালাতে হয়, চালাতে জানে। এই যখন নো থাকে তখন এর পরের যে অংশটি সেটাকে এভাবে করতে হয়, নো হাউ টু, হাউ টু রাইড অথবা ড্রাইভ, হাউ টু ড্রাইভ, কিভাবে চালাতে হয়। আকার লিখতে পারেন অথবা হাউ টু ড্রাইভ লিখলেও উত্তর হয়ে যাবে। তো কি বলছিলাম? রনি নোজ হাউ টু ড্রাইভ, কিভাবে চালাতে হয় সেটা রনি জানে। আচ্ছা, হাউ টু ড্রাইভ আ কার লিখতে পারেন, যে গাড়ি চালাতে জানে, ঠিক আছে। হাউ টু ড্রাইভ আ ভেহিকেল লিখতে পারেন, ঠিক আছে, এটাও কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থী, পরেরটাতে চলে যাব। ইচ্ছা থাকলে উপায় হয়, এটি একটি প্রবাদ বাক্য। সো এটিতে ট্রান্সলেশনের কোনো রুলস ফলো করতে হবে না। সো এটা আপনার মুখস্থ থাকতে হবে। হোয়ার দেয়ার ইজ এ উইল, হোয়ার, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, হ্যাঁ। হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, দেয়ার ইজ আ ওয়ে, এটা একটি প্রবাদ বাক্য। সো এটাকে আমাদের কোনো দেয়ার ইজ আ ওয়ে, দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ
ওয়ে। সো প্রবাদ বাক্যের ক্ষেত্রে আমাদের সেই ব্যাপারটাই শুধু মনে রাখতে হবে, এখানে আদার্স কোনো ইয়া নেই। এই যে প্রশ্নগুলো আমরা সলভ করছি এটা কিন্তু বিগত বছরের আসা প্রশ্ন, সো আপনারা নিঃসন্দেহে এই প্রশ্নগুলোকে খুব মনোযোগ দিয়ে পড়তে পারেন। যে কোনো চাকরি পরীক্ষায় তো কমন আসবেই, সাথে সাথে আপনারা যে উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করছেন সেটাও সফল হবে ইনশাল্লাহ।